সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায় ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে তিনি শুয়ে আছেন। ছবিটি ছড়িয়ে পড়লে অনেকে জানতে চান কি হয়েছে অভিনেতার, ছবিটি আসল নাকি শুটিংয়ের। ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মহাখালী ইউনিয়নের একটি মাজার থেকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। এরপর রাখা হয় নিরাপদ স্থানে। রাত ৩টায় সেখানে যান সমু চৌধুরীর চাচাতো ভাই রাইসুল ইসলাম এবং অভিনয় শিল্পী সংঘের ২ সদস্য সুজাত শিমুল এবং জুলফিকার চঞ্চল। এরপর পুলিশ সবার উপস্থিতিতে সমু চৌধুরীকে পরিবারের জিম্মায় তুলে দেন। এখন এই অভিনয় শিল্পী যশোর সদরের নতুন বাজারের বাসায় বিশ্রামে আছেন। রাইসুল ইসলাম জানান, সমু চৌধুরী মাজার ভক্ত। কাজ না থাকলে প্রায় সময় তিনি মাজারে যান। এবার ঈদ কাটিয়েছেন যশোরে মায়ের সঙ্গে। ঈদের ছুটি শেষে গত মঙ্গলবার যশোর থেকে ঢাকার মিরপুরের বাসায় ফেরেন তিনি। পরের দিন পরিচিত একজনের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে যান এক কাপড়ে। রাইসুল ইসলাম আরও বলেন, এক কাপড়ে ময়মনসিংহ যাওয়াতে কোনো কারণে পরনের কাপড় ময়লা হয়। সেখানে তার কয়েকজন ভক্ত ছিলেন। ময়লা কাপড় ধোয়ার পর তা শুকাতে দিতে তিনি গামছা পরে গাছের নিচে ঘুমাচ্ছিলেন। বাসায়ও তিনি সাদামাটাভাবে এভাবেই চলাফেরা করেন, লুঙ্গিও গামছা পরে থাকেন, কখনো এভাবে রান্নাবান্নাও করেন। মাজারে গামছা পরে বিশ্রাম নেওয়ার সময় কেউ একজন ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। ওই সময় মানসিকভাবে ট্রমাটাইজ হয়ে পড়েন তিনি, কিন্তু সম্পূর্ণ সুস্থ, শারীরিক ও মানসিক দুইভাবে তিনি ভালো আছেন। আমরা তার কাছে যাওয়ার পর তিনি পুলিশের সামনেই বলল, আমার ৩ ভাই চলে আসছে, এখন আর কোনো সমস্যা নাই। এরপর আমরা গাড়িতে করে তাকে নিয়ে যশোরে চলে আসছি। সমু চৌধুরী ছাত্র জীবনে যশোর উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। টানা 10 বছর উদীচীর হয়ে পথনাটক, মঞ্চনাটক ও গণসঙ্গীত করেছেন। পরে ঢাকা উদীচী, ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হন। 1990 সালে আতিকুল হক চৌধুরীর সমৃদ্ধ অসীম নাটকের মধ্যে দিয়ে টিভি নাটকে যাত্রা শুরু করেন। এরপর জন্মভূমি, সাতপৌরে কাব্য, ওই সময়ের গল্প, জিনের বাদশাহ, সোনালী রোদ্দুর বেশ কিছু নাটক অভিনয়ের মধ্য দিয়ে জায়গা করে নেন জনপ্রিয় অভিনেতার তালিকায়। অভিনয় শিল্পী সমু চৌধুরী বিয়ে করেননি। 3 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। জানা গেছে তার ভাই বোন দুজনেই মারা গেছেন, বাবাও বেঁচে নেই, মাই শুধু এখন বেঁচে আছেন। এদিকে রাইসুল ইসলাম বলেন, কোনো কিছু না জেনে মন গড়া কথাবার্তা দিয়ে একটা পক্ষ সমু চৌধুরীকে মাজারের বিশ্রামের বিষয়কে ইস্যু বানিয়ে নানান কন্টেন্ট বানানোর চেষ্টা করছে। এটা খুবই অন্যায়।